Hello everyone, welcome to Samsar Math, West Bengal Madrasa Service Commission মাধ্যমে 7th SLST অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের যে পরীক্ষাটি গত 3rd মার্চে হয়েছে সেটার আজকে আমরা ম্যাথমেটিক্স সাবজেক্টের ক্লাস 11-12 লেভেলের কোয়েশ্চেন 61 থেকে 90 পর্যন্ত সলভ করব। এর আগে আমরা দুটো পার্টে কোয়েশ্চেন 1 থেকে 60 পর্যন্ত সলভ করে ফেলেছি। তো আজকে আমরা 61 থেকে 90 পর্যন্ত সলভ করব। আর এই প্রশ্নপত্রের বুকলেট সিরিজ হচ্ছে সি। সো লেটস গেট ইট স্টার্টেড। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে A spacecraft of mass capital M is moving with velocity v in free space when it explodes and breaks in two. After the explosion, a mass small m of the spacecraft is left stationary. What is the velocity of the other part? Other part আমাদের ভেলোসিটিটা বের করতে হবে। তো এখানে একটা স্পেসক্রাফটের যেটা মাস আছে ক্যাপিটাল এম, আফটার এক্সপ্লোশন এটা দুটো পার্টে ডিভাইড হয়ে যাচ্ছে। একটার মাস হচ্ছে স্মল এম, আর তাহলে এটার আদার পার্টের মাসটা কত হবে? ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। আর এই স্পেসক্রাফট যেটা মাস ক্যাপিটাল এম এর ভেলোসিটি কি দেওয়া আছে? ভি। ঠিক আছে, আর আমরা এটা প্রবলেম সলভ করব বাই ইউজিং দ্য কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম কি হয়? মাস ইনটু ভেলোসিটি। তো আমরা ইউজ করব যে বিফোর এক্সপ্লোশনের লিনিয়ার মোমেন্টাম ইকুয়ালস টু আফটার এক্সপ্লোশনের লিনিয়ার মোমেন্টাম। তো বিফোর এক্সপ্লোশনের লিনিয়ার মোমেন্টামটা কি হবে? ক্যাপিটাল এম স্মল ভি। ঠিক আছে, আফটার এক্সপ্লোশনে এর এই যে স্মল মাস আছে এর ভ্যালোসিটি আমরা v1 ধরে নিলাম, আর এটার ভ্যালোসিটি আমরা v2 ধরে নিলাম। তাহলে স্মল এম v1 প্লাস ক্যাপিটাল এম মাইনাস স্মল এম v2। এবার প্রশ্নটা নোটিস করে যে এই যে স্মল এম মাসটা আছে এটা কি বলছে? লেফট স্টেশনারি, মানে এটা স্টেশনারিতে লেফট করে যাচ্ছে। তাহলে এর ভ্যালোসিটি v1টা আমরা কি করব? 0 পুট করে দেবো। তাহলে v1 ইকুয়াল টু 0 পুট করবো ইকুয়েশনে। তাহলে এখান থেকে আসবে 0 প্লাস ক্যাপিটাল এম মাইনাস স্মল এম v2। আর v2টা কি ধরেছি আমরা? এই যে দুটো পার্টের মধ্যে যে আরেকটা পার্ট আছে সেই পার্টের ভেলোসিটি, আর এটাই আমাদের বের করতে বলেছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য আদার পার্ট। তো এখান থেকে আমরা লিখতে পারবো v2 ইকুয়ালস টু ক্যাপিটাল এম স্মল ভি মাইনাস ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। এটাই আমরা ভেলোসিটি পেয়ে গেলাম। তো কারেক্ট অপশন এখান থেকে কি হচ্ছে? ক্যাপিটাল এম ভি ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। সো কারেক্ট অপশন ইজ অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, if 0 to infinity f of x dx equals to pi by 2 and f of x is an even function, then 0 to infinity f of x minus 1 by x dx is equal to pi by 4, pi by 2, pi and none of the above. এটা কি একটা ইনফিনিটি আছে ইমপ্রপার ইন্টিগ্রাল, আর x মাইনাস 1 বাই x আছে। তো এখানে এই টাইপের ইন্টিগ্রালে আমরা কি করি? এই যে 1 বাই এক্সটাকে টি দিয়ে পুট করব। ফার্স্ট আমরা ধরে নেব i ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি f of x মাইনাস 1 বাই x dx। এটাই আমাদের বের করতে হবে। এখানে আমরা x ইকুয়াল টু 1 বাই টি পুট করব। তাহলে এখান থেকে হবে dx ইকুয়ালস টু মাইনাস dt বাই টি স্কোয়ার। তো এখান থেকে লিখতে পারবো i ইকুয়ালস টু যখন x 0 তখন t ইনফিনিটি, যখন x ইনফিনিটি t কত? 0 হবে f of 1 বাই টি মাইনাস অফ টি, আর এটা হবে মাইনাস ডিটি বাই টি স্কোয়ার। এখানে একটা নেগেটিভ সাইন আছে, তাহলে লিমিটটা কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আপারটা লোয়ার হয়ে যাবে, লোয়ারটা আপার হয়ে যাবে। এফ অফ 1 বাই টি মাইনাস টি ডিটি বাই টি স্কোয়ার। এখান থেকে লেখা যাবে 0 টু ইনফিনিটি এফ অফ, যেহেতু এফটা কি বলেছে? একটা ইভেন ফাংশন বলেছে, তাহলে ইভেন ফাংশন হলে কি হয়ে যায়? f of minus x equal to f of x for all x belongs to r এর জন্য হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো t minus 1 by t dt by t স্কোয়ার। এবার আমরা এটাকে ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে লিখতে পারবো 0 to infinity f of x minus 1 by x dx by x স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা i একটা পেলাম, আর এখান থেকে i পেলাম।
এবার এই দুটোকে যোগ করে দেবো, তাহলে 2i হয়ে যাবে, 0 টু ইনফিনিটি হয়ে যাবে, এফ অফ এক্স মাইনাস ওয়ান বাই এক্স কমন হয়ে যাবে, আর এখান থেকে থাকবে 1 আর এখান থেকে থাকবে 1 বাই এক্স স্কোয়ার বাইরে ডিএক্স। এবার এখানে আমরা কি করব, যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এখানে আবার এটাকে ইউ সাবস্টিটিউট করে দেবো, তাহলে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এখানে ডিএক্স, এটা হয়ে যাবে সমান সমান ডিইউ। তাহলে এখান থেকে এবার লিমিটগুলো আমরা চেক করব, যখন এক্স ইকুয়াল টু 0 তখন এটা কি হয়ে যাবে মাইনাস ইনফিনিটি, যখন এক্স ইকুয়াল টু ইনফিনিটি তখন এটা হয়ে যাবে ইনফিনিটি, এফ অফ ইউ আর এটা ডিইউ। যেহেতু এফটাকে একটা ইভেন ফাংশন, তাহলে এটা 2 হয়ে যাবে, 0 টু ইনফিনিটি এফ অফ ইউ ডিইউ। এটা আমরা ভেরিয়েবলটাকে চেঞ্জ করে দেবো, 0 টু ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স, আর এটাই মানে কি 0 টু ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স, এটা দেওয়া আছে π/2, তাহলে এখানে 2i দেওয়া, এটা 2i সমান সমান এটা, তাহলে বোথ সাইড 2 ক্যান্সেল করে দেবো, তাহলে i ইকুয়াল টু কত আসছে π/2, π/2। তো আইটাই আমরা ধরেছিলাম এটা 0 টু ইনফিনিটি এফ অফ এক্স মাইনাস ওয়ান বাই এক্স ডিএক্স, তাহলে আমরা ইন্টিগ্রালের ভ্যালুটা কত পেলাম π/2। সো কারেক্ট অপশন ইজ অপশন বি। নেক্সট কোশ্চেন, the eigenvalues of a 3 cross 3 real matrix A are 1 minus 2 and 3, then A inverse কোনটা হবে? গিভেন প্রবলেমে দেওয়া আছে এ ম্যাট্রিক্সের কি দেওয়া আছে, আইগেন ভ্যালুগুলো কত 1 মাইনাস 2 অ্যান্ড 3, তাহলে এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হবে এক্স মাইনাস 1 এক্স প্লাস 2 অ্যান্ড এক্স মাইনাস 3 এটা কি 0। এখান থেকে লিখতে পারবো এক্স মাইনাস 1, এটাকে মাল্টিপ্লাই করে দেবো এক্স স্কোয়ার, এখানে মাইনাস এক্স মাইনাস 6 হয়ে যাবে ইকুয়ালস টু 0। এবার এই দুটাকে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6x, এবার মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করবো, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে হবে এক্স কিউব, এখানে মাইনাস 2x স্কোয়ার আর এখানে মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। তো এটা আমরা কি পেয়ে গেলাম, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ দ্য ম্যাট্রিক্স এ। এবার আমরা জানি বাই কেলি হ্যামিল্টন থিওরাম এভরি ম্যাট্রিক্স স্যাটিসফাইড ইজ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তো আমরা কি করবো, এখানে এক্সটাকে ম্যাট্রিক্স এ দিয়ে রিপ্লেস করে দেবো, তাহলে কি হবে বাই কেলি হ্যামিল্টন থিওরাম এ কিউব মাইনাস 2a স্কোয়ার মাইনাস 5a প্লাস 6i, এখান থেকে কি এটা হলো ও ম্যাট্রিক্স মানে জিরো ম্যাট্রিক্স। এখান থেকে আমরা লিখতে পারবো 6i ইকুয়ালস টু 2a স্কোয়ার প্লাস 5a মাইনাস a কিউব। এবার বোথ সাইড a ইনভার্স অপারেট করে দেবো, তাহলে 6a ইনভার্স, এখানে 2a হবে, এটা 5i হয়ে যাবে আর এটা মাইনাস a স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা a ইনভার্সটা কী পাবো 1/6, 5iটা আগে লিখবো প্লাস 2a মাইনাস a স্কোয়ার। তো আমরা অপশানে দেখতে পাচ্ছি অপশান এ 1/6 5i প্লাস 2a মাইনাস a স্কোয়ার। সো কারেক্ট অপশন ইজ অপশন এ। নেক্সট কোশ্চেন, the matrix representation of a linear mapping T such that r square to r square defined by T of x plus y comma x minus y relative to the basis 1 0 0 1 of r square। এটা কোশ্চেন টাইপিং মিস্টেক আছে। এই মাদ্রাসা সার্ভিস কমিশন এই দুটো পরীক্ষা যে নিয়েছে 9 10 আর 11 12, এই দুটো পরীক্ষাতে প্রচুর প্রশ্ন মিস্টেক আছে আর কিছু প্রশ্নতে অপশনই রং আছে। তো এই প্রশ্নটা হওয়া উচিত ছিল যে ম্যাপিংটা টি অফ এক্স কমা ওয়াই, টি অফ এক্স প্লাস ওয়াই কমা এক্স মাইনাস ওয়াই। তো আমাদের ম্যাট্রিক্সটা বের করতে বলেছে এই লিনিয়ার ম্যাপিংয়ে উইথ রেসপেক্ট টু দ্য বেসিস কত 1 0 অ্যান্ড 0 1 এই বেসিসের রেসপেক্টে আমাদের ম্যাট্রিক্সটা বের করতে হবে। তো ফার্স্ট আমরা এই 1 0 এলিমেন্টের ইমেজটাকে বের করি 1 0। তো বাই ডেফিনিশন এখানে কি হয়ে যাবে 1 1, এটাকে লেখা যাবে 1 ইন্টু 1 0 প্লাস 1 ইন্টু 0 1। এবার টি অফ
জিরো ওয়ানটাকে লেখা যাবে এটার ইমেজটা বাই এই ডেফিনেশনে 1 মাইনাস 1, এটাকে লেখা যাবে 1 1 0 প্লাস অফ মাইনাস 1 0 1। এবার টি ম্যাট্রিক্সটা যেটা ফর্ম হয় সেটা এই যে এগুলো আছে, এই যে কোএফিসিয়েন্টগুলো আছে, কোঅর্ডিনেট কোএফিসিয়েন্ট এগুলো যে আছে এগুলো কলাম হয়ে যায় ম্যাট্রিক্সটার। তাহলে এই টি ম্যাট্রিক্সটা হবে, টি ম্যাট্রিক্সটা হবে উইথ রেসপেক্ট টু বেসিস, এটা কি হবে, এই ফার্স্ট যেখানে পেয়েছি এই 1 আর এই 1টা ফার্স্ট কলাম হয়ে যাবে, আর এখানে 1 এন্ড মাইনাস 1 আছে, এটা সেকেন্ড কলাম হয়ে যাবে। তাহলে আমরা ম্যাট্রিক্সটা পেলাম 1 1 1 minus 1 1 1 1 minus 1। সো কারেক্ট অপশন ইজ অপশন এ। নেক্সট কোশ্চেন, the value of the integral over c 3z to the power 99 plus 1 by z square minus 1 dz, where c is the ellipse x square plus 2y square equal to 9, described in the positive sense 0 2 pi I 4 pi I 6 pi I। এটা একটা আউট অফ সিলেবাস কোশ্চেন, কারণ সিলেবাসে শুধু অ্যালজেব্রা কমপ্লেক্স নাম্বার ছিল, অ্যানালাইটিক অথবা ইন্টিগ্রাল অফ কমপ্লেক্স নাম্বারের ছিল না। তো এই টাইপের প্রবলেমগুলো সলভ করতে গেলে আগে আমাদের দেখতে হবে যে ইন্টিগ্রাল যে ফাংশনটা আছে সেটা আগে অ্যানালাইটিক কিনা, যে রিজনটা দেওয়া আছে। যদি ওই রিজনে অ্যানালাইটিক হয় তাহলে ইন্টিগ্রালটা কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। যদি অ্যানালাইটিক না হয় তো কোন কোন পয়েন্টে অ্যানালাইটিক হচ্ছে না, মানে পোলগুলো বের করতে হবে, সেই পোলে আমাদের রেসিডিও বের করতে হবে। আর আমাদের একটা রেসিডিও থিওরাম আছে যে এই ইন্টিগ্রালটা হয়ে যায় 2 পাই আই সামেশন আর, মানে আরটা হলো রেসিডিওগুলো। তো এখানে আমরা ফার্স্ট আগে ফাংশনটার অ্যানালাইটিক চেক করার জন্য আমরা আগে নিচের পার্টটাকে জিরো করে দেখব জেড এর কী কী ভ্যালু আছে। এখান থেকে আমরা জেড এর ভ্যালু পাবো জেড ইকুয়াল টু প্লাস মাইনাস 1, অর্থাৎ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু 0। এবার আমরা দেখব যে পয়েন্টগুলো এলিপসের মধ্যে আছে কিনা। এলিপসটা আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0। এখানে এক্স ইকুয়াল টু 1 প্লাস মাইনাস 1 পুট করলে 1, এখানে 2 ইন্টু 0 হয়ে যাবে, এটা মাইনাস 9, এখান থেকে কী আসবে লেস দেন 0। এর মানে এই পয়েন্টটা উইদিন, মানে ইলিপসের ভিতরে, মানে ইলিপসের মধ্যে আছে, বাউন্ডারিতে নেই কিন্তু বাউন্ডারির ভিতরে আছে। এর মানে এই যে ইন্টিগ্রালটা আছে, ইন্টিগ্রালটা কিন্তু অ্যানালাইটিক, তাহলে এখানে অ্যানালাইটিক হচ্ছে না এই সি রিজনের মধ্যে, তাহলে তো আমরা জিরো বলতে পারবো না। এবার আমাদের এই যে পয়েন্টে অ্যানালাইটিক হচ্ছে না, যে জেড ইকুয়াল প্লাস মাইনাস 1, সেক্ষেত্রে আমরা আগে রেসিডিওগুলো বের করতে হবে। তো রেসিডিও বের করার ফর্মুলা হলো রেসিডিও এফ অফ জেড ইকুয়াল টু 1, এটা হবে লিমিট জেড টেন্স টু 1, এখানে জেড মাইনাস 1 হবে। এবার এফ অফ জেড 3 জেড টু দি পাওয়ার 99 প্লাস 1 বাই জেড স্কোয়ার মাইনাস 1, এটা হয়ে যাবে লিমিট জেড টেন্স টু 1 3 জেড টু দি পাওয়ার 99 প্লাস 1, নিচে হয়ে যাবে জেড প্লাস 1। এবার জেড এর ভ্যালুটা 1 পুট করে দেবো, তাহলে এখানে 3 প্লাস 1, এখানে 1 প্লাস 1 4 বাই 2 ইকুয়ালস টু 2 হয়ে যাবে। এবার সিমিলারলি আমরা রেসিডিও এফ অফ মাইনাস 1 বের করব। লিমিট জেড টেন্স টু মাইনাস 1 জেড প্লাস 1 এফ অফ জেড 3 জেড টু দি পাওয়ার 99 প্লাস 1 বাই জেড স্কোয়ার মাইনাস 1, এটা হয়ে যাবে লিমিট জেড টেন্স টু মাইনাস 1 3 জেড টু দি পাওয়ার 99 প্লাস 1, আর এখানে হয়ে যাবে জেড মাইনাস 1। এবার জেড এর ভ্যালু মাইনাস 1 পুট করবো, তাহলে এখানে মাইনাস 3 প্লাস 1, এখানে মাইনাস 1 মাইনাস 2 সমান 1। তাহলে আমরা রেসিডিউ একটা 2 পেলাম আর একটা 1 পেলাম। সেক্ষেত্রে এই ইন্টিগ্রালটা হবে ইন্টিগ্রাল ওভার c2 3 জেড টু দি পাওয়ার 99 প্লাস 1 জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড সমান 2 পাই আই। এবার সাম অফ রেসিডিউ 2 প্লাস 1
মানে 336 pi I. So correct option is option D. Next question. The fixed point of f of z is, এই f of z এর আমাদের ফিক্সড পয়েন্টগুলো বের করতে হবে। তো ফিক্সড পয়েন্ট যদি x যদি একটা ফাংশনের ফিক্সড পয়েন্ট হয় সেক্ষেত্রে কি হয়, f of x equal to x হয়। তাহলে এখানে আমাদের ফাংশনটা কমপ্লেক্সে আছে, তাহলে f of z equals to z, এখান থেকে আমরা z এর ভ্যালুগুলো যেটা বের পাবো সেটা হবে কি ফিক্সড পয়েন্ট। তাহলে f of z দেওয়া আছে 2iz প্লাস 5 বাই z মাইনাস 2i বাই ইকুয়ালস টু z, এখান থেকে লিখতে পারবো z স্কোয়ার মাইনাস 2iz ইকুয়ালস টু 2iz প্লাস 5, এখান থেকে লিখবো z স্কোয়ার মাইনাস 4iz মাইনাস 5 ইকুয়ালস টু 0 বাই কোয়াড্রেটিক ফর্মুলা। এখান থেকে আমরা z এর মানটা মাইনাস b হয়, তাহলে এখানে হবে 4i প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মানে 16i স্কোয়ার মানে মাইনাস 16 মাইনাস 4ac, তো প্লাস হয়ে যাবে প্লাস 20 বাই 2a, এখানে 1 2, তাহলে এটা 2i হয়ে যাবে প্লাস মাইনাস এখানে 4 আসবে, 4 মানে 2 আর এটা 2 ডিভাইড হলো 1, 2i প্লাস মাইনাস 1, 2i প্লাস মাইনাস। সো কারেক্ট অপশন ইজ অপশন সি, এটা হলো ফিক্সড পয়েন্ট এই ফাংশনে। নেক্সট কোশ্চেন, দ্য নাম্বার অফ এক্সট্রিম পয়েন্ট অফ দ্য কনভেক্স সেট, এই সেট আছে x, y such that mod of x less than equal 1 and mod of y less than 1 is। তো কনভেক্স সেট, এই কনভেক্স সেটের এক্সট্রিম পয়েন্টগুলো কি হবে? তো আমরা ফার্স্ট কি করব, যে এটা যে কনভেক্স সেটটা আছে সেটা আগে আমরা ড্র করব। তো ড্র করে আমরা এটা পাবো, এটা রেড কালারটা হচ্ছে এটা কি mod of x less than equal 1, মানে এখানে -1 to 1 এর মধ্যে আছে, আর এটা mod of y এখানে 1 to -1 এর মধ্যে। সো এটা x হবে আর এটা y হবে। এই দুটো রিজনের যে কমন আছে সেটা গ্রিন এই পোর্শনটা, আর এই পোর্শনে আমরা যেটা কমন রিজনের মধ্যে একটা পলিগন পাচ্ছি, যে পলিগনের চারটায় যে ভার্টেক্স আছে 1 2 3 4, আর আমরা কি জানি the vertex of a polygon are the extreme point, অর্থাৎ পলিগনের যেগুলো ভার্টেক্স সেগুলোই এক্সট্রিম পয়েন্ট। তো এখানে আমরা যে পলিগনটা পাচ্ছি তার চারটা ভার্টেক্স পাচ্ছি, চারটাই হবে এক্সট্রিম পয়েন্ট, তাহলে কারেক্ট অপশন হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, let capital X be a random variable whose probability density function f of x is given by f of x equal to e to the power minus x when x greater than 0 and 0 otherwise, then কি হবে? এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের একটা ইনইকুয়ালিটি লাগবে, যে ইনইকুয়ালিটিকে বলে T/Chap's ইনইকুয়ালিটি। T/Chap's ইনইকুয়ালিটি ইনইকুয়ালিটি স্টেটমেন্ট হচ্ছে p of mod of x minus m greater than equal to epsilon less than equal sigma square by epsilon square, and আরেকটা হয় p of mod of x minus m less, তখন less than epsilon হবে less than epsilon, আর এটা হয়ে যাবে greater than equal 1 minus sigma square by epsilon square। এই দুটো ইনইকুয়ালিটিকে কি বলে? T/Chap's ইনইকুয়ালিটি। এবার আমরা অপশনে দেখি যে এই যে এগুলোতে সবগুলোতে গ্রেটার দেন ইকুয়াল আছে, তাহলে আমাদের এই ইনইকুয়ালিটিটা ইউজ হবে। আর এখানে সিগমাটা হলো ভেরিয়েন্স আর এমটা হলো মিনস। তো আমাদের এই ইনইকুয়ালিটি ইউজ করার জন্য আগে আমাদের মিন এন্ড ভেরিয়েন্স বের করতে হবে। তাহলে মিনটা কি হয়? মিন এম হয় ই অফ এক্স, আবার ই অফ এক্স কি হয়? ইন্টিগ্রেশন এক্স এফ অফ এক্স মানে কি এখানে e to the power minus x, আর ইন্টিগ্রেশনের ভ্যালুটা কি এক্স গ্রেটার দেন 0 আছে, তাহলে 0 to ইনফিনিটি হবে। আর আদারওয়াইজ যদি এক্স 0 দেওয়া আছে সেক্ষেত্রে আমাদের দরকার নেই, ডিএক্স এটাকে লেখা যাবে 0 to ইনফিনিটি e to the power minus x x to the power 2 minus 1 dx, আর এটা কি গামা 2, এটা গামা ফাংশন, গামা 2 মানে কত 1, তাহলে মিন আমরা 1 পেয়ে গেলাম।
এবার ভেরিয়েন্স বের করতে গেলে আমাদের ই অফ এক্স স্কোয়ার দরকার পড়ে, তো ই অফ এক্স স্কোয়ার হয় 0 টু ইনফিনিটি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এটাকে লেখা যাবে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1 ডিএক্স। আর এটাকে লেখা যাবে গামা 3 মানে 2। এবার ভেরিয়েন্স মানে সিগমা স্কোয়ারটা হয়ে যায় ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স তার স্কোয়ার। ই অফ এক্স স্কোয়ার কত পেলাম আমরা 2, আর ই অফ এক্স মানে 1 স্কোয়ার মানে 1, আর এটা হয়ে গেল 1। এবার আমরা এই ইনইকুয়ালিটিটা ইউজ করব। এখানে দেখো সবগুলোতে 2 দেওয়া আছে, তাহলে আমরা টেক এপসাইলন ইকুয়ালস টু 2, তাহলে আমাদের কত আসবে পি অফ mod of x minus m মানে 1 গ্রেটার দেন ইকুয়াল 2, এটা হয়ে যাবে লেস দেন ইকুয়াল সিগমা স্কোয়ার। সিগমা মানে কত পেলাম 1 বাই এপসাইলন স্কোয়ার, এপসাইলন মানে 2 স্কোয়ার মানে 4। তো আমরা এটা পেয়ে গেলাম লেস দেন ইকুয়াল দিয়ে। লেস দেন ইকুয়াল কথা আছে এখানে 1/4, তাহলে কারেক্ট অপশন ইজ অপশন সি। নেক্সট কোশ্চেন, the third order difference of a function f of x are constant. থার্ড অর্ডারটা কি বলছে constant, and integration -1 to 1 f of x dx একটা দেওয়া আছে, দেন দ্য ভ্যালু অফ দ্য কনস্ট্যান্ট কে। এই কনস্ট্যান্ট কে এর ভ্যালুটা বের করতে হবে 1, 1/3, 2/3 and none of the above। তো এটা দেওয়া আছে কি যে থার্ড অর্ডার ডিফারেন্স দেওয়া আছে কনস্ট্যান্ট। তো থার্ড অর্ডার ডিফারেন্স যদি কনস্ট্যান্ট দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এফ অফ এক্সটা একটা কী বলতে পারি 3 ডিগ্রি পলিনোমিয়াল, কারণ 3 ডিগ্রি পলিনোমিয়ালের থার্ড অর্ডার ডিফারেন্সগুলো কি কনস্ট্যান্ট হয়, আর হায়ারগুলো কী হয়ে যায় 0 হয়ে যায়। তো আমরা এফ অফ এক্স একটা 3 ডিগ্রি পলিনোমিয়াল ধরে নেব। এফ অফ এক্স ইকুয়ালস টু এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স কিউব। এবার আমাদের বের করতে হবে মাইনাস ইন্টিগ্রেশন -1 to 1 এফ অফ এক্স ডিএক্স। এখানে নোটিস করি যে এখানে একটা এক্স আর একটা এক্স কিউব টার্ম আছে। অড ডিগ্রি পলিনোমিয়ালগুলো কি হয় অড ফাংশন হয়, আর অড ফাংশনে কি এই টাইপের ইন্টিগ্রেশন যেখানে -a to a এফ অফ এক্স ডিএক্স কী হয় 0 হয়ে যায়। তাহলে আমরা জাস্ট শুধু দুটো টার্মকে ইন্টিগ্রেশন করবো 1 to 1 এর মধ্যে a প্লাস সি এক্স স্কোয়ার ডিএক্স। এটা যদি ইভেন ফাংশন সামনে 2 চলে আসবে 0 to 1 a প্লাস সি এক্স স্কোয়ার ডিএক্স। এখান থেকে লিখতে পারো 2ax প্লাস cx কিউব বাই 3 0 to 1। এখান থেকে লেখা যাবে 2a প্লাস সি বাই 3, এটাকে লেখা যাবে 2/3 3a প্লাস সি। এবার আমাদের একটা লেফট হ্যান্ড সাইডটা পেয়ে গেলাম। এবার রাইট হ্যান্ড সাইড বের করব। রাইট হ্যান্ড সাইড আছে কে এফ অফ 0, এখানে 0 পুট করলে শুধু এ পাবো, প্লাস এফ অফ 1/√2, তাহলে এটা পাবো এ প্লাস b/√2 প্লাস c/2 প্লাস d/2√2। এবার প্লাস এফ অফ -1/√2 আছে, তাহলে এটা a মাইনাস b/√2 প্লাস c/2 মাইনাস d/2√2। এখানে মাইনাস b/√2 প্লাস b/√2 কেটে যাবে, আর d/√2 2√2 আর মাইনাস d/2√2 এটাও কেটে যাবে। এখানে কে, এখানে এ আছে 1 2 3, তাহলে 3a, আর সি আছে c/2, এখানে c/2 প্লাস সি। লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড এবার ইকুয়াল করবো 2/3 3a প্লাস সি। এখান থেকে পাবো কে ইকুয়ালস টু 3a প্লাস সি, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে থাকবে কে ইকুয়ালস টু 2/3। সো কারেক্ট অপশন ইজ অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, লিমিট x টেন্স টু 0 প্লাস 1/sin স্কোয়ার x integration x/2 to x sin inverse t dt is equal to 0 1/8 1/4 3/8। কি হবে? এখানে আমরা লিবনিজ রুল ফর ডিফারেন্সিয়েশন
ইউজ করব। তো এই লিমিটটাকে লেখা যাবে লিমিট x টেন্স টু 0 প্লাস এটাকে লেখা যাবে x/2 টু x sin ইনভার্স t dt বাই sin স্কোয়ার x লিমিট x টেন্স টু 0 প্লাস লিবনিজ রুল অনুসারে তো এটা সাইন ইনভার্স x হয়ে যাবে আর এক্সটাকে করলে 1 মাইনাস সাইন ইনভার্স x/2 হয়ে যাবে, এটাকে করলে 1/2 আর এটা 2 sin x cos x যাবে মানে sin 2x হয়ে যাবে। এটা একটা কি 0/0 ফর্ম। তাহলে আমরা এল হসপিটাল রুল ইউজ করতে পারবো। এটাও ছিল 0/0 ফর্ম। তো লিমিট x টেন্স টু 0 প্লাস এটাকে ডিফারেন্সিয়েট করলে 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 হয়ে যাবে। x/2 কে করলে 1/2 আর আগে থেকে একটা 1/2 ছিল আর এটা হয়ে যাবে 2 cos 2x। এবার লিমিট ভ্যালুটা পুট করে দেবো, তাহলে এটা 1 হবে মাইনাস এখানে 1/4 হবে আর এটা 2 হবে। তো 3/4/2 সমান 3/8। So correct option is option D. Next question. A of t denotes the area bounded by the curve y equals to e to the power minus mod x, the x-axis, and the straight line x equal to minus t to n x equal to t. Then limit t tends to infinity a of t is equal to 2, 1, half and 0. এটা মাদ্রাসা সার্ভিস কমিশনারি পরীক্ষা 9-10 লেভেলে আসছিল। তো আমরা জানি যে একটা রিজন বাউন্ডেড বাই দ্য কার্ভ y ইকুয়াল টু f of x, x ইকুয়াল টু a, x ইকুয়াল টু b, তার এরিয়াটা কি হয় a to b f of x dx এরিয়া এখানে হয়। তাহলে সেক্ষেত্রে এটা এরিয়া হবে আর এরিয়াটা দেওয়া আছে a of t, এখানে a এর মান কত মাইনাস t টু t আর e টু দি পাওয়ার মাইনাস মড x dx। এবার লিমিটটাকে ব্রেক করে দেবো 0 পয়েন্টে e টু দি পাওয়ার মাইনাস মড x dx প্লাস 0 টু t e টু দি পাওয়ার মাইনাস মড x dx মাইনাস t টু 0। এর মধ্যে এটা মডটা কি নেগেটিভ হয়ে যায় আর সামনে একটা নেগেটিভ আছে তো পজিটিভ হয়ে যাবে e টু দি পাওয়ার x dx প্লাস 0 টু t এর মধ্যে মড xটা পজিটিভ তাহলে e টু দি পাওয়ার মাইনাস x dx। এবার এটা ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x মাইনাস t টু 0 আর এটা ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার মাইনাস x, এখানে একটা মাইনাস হয়ে যাবে নিচে 0 টু t 1 e টু দি পাওয়ার 0 মানে 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t, এখানে মাইনাসটা নিয়ে চলে আসবো তাহলে e টু দি পাওয়ার মাইনাস t e টু দি পাওয়ার 0 মানে মাইনাস 1, এখান থেকে মাইনাস কমলে প্লাস হবে তাহলে 2 ইন্টু 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t। তাহলে এবার বোথ সাইড লিমিট t টেন্স টু ইনফিনিটি নিয়ে নেব a of t ইকুয়ালস টু লিমিট t টেন্স টু ইনফিনিটি 2 ইন্টু 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t। এবার টিটা যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে e টু দি পাওয়ার মাইনাস টিটা কী হয়ে যাবে টেন্স টু 0, তাহলে এটা শুধু পড়ে থাকবে 2। সো কারেক্ট অপশন ইজ A. Next question. The sum of the series e to the power minus x plus 2 into e to the power minus 2x plus 3 into e to the power minus 3x is এই সিরিজের সামটা কত হবে। তো আমরা এটাও কিন্তু 9 to 10 লেভেলে পরীক্ষায় আসছিল, ওখানে সলভ করা আছে। আর এখানে কিন্তু সিরিজটা একটা ফাইনাইট টার্মে শেষ করে দিয়েছে, এটা কিন্তু ইনফাইনাইট সিরিজ হতে হবে। আর এই সিরিজে আর একটা কন্ডিশন লাগবে, সেখানে এক্সটাকে গ্রেটার দেন 0 হতে হবে।
কেন 0 হতে হবে তাহলে আমরা পরে দেখব সলভ করলে। 19 লেভেলে আমি যেটা সলভ করছি এখানে অন্যরকমভাবে সলভ করব। এখানে আমি বাইনোমিয়াল থিওরাম ইউজ করে সলভ করব। আমরা একটা ফর্মুলা জানি 1 মাইনাস এক্স মাইনাস পাওয়ারে -2, এটা 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব অ্যান্ড সো অন। মড এক্সটাকে কী হয়, লেস দেন 1 হতে হয়। মড এক্স যখন লেস দেন 1 তখন কিন্তু এই ফর্মুলাটা ভ্যালিড, তাছাড়া ভ্যালিড হবে না। আমাদের দেওয়া আছে e⁻x প্লাস 2 ইন্টু e⁻² প্লাস 3 ইন্টু e⁻³ এটা কিন্তু ফাইনাইট সিরিজ না, এটা ইনফাইনাইট সিরিজ। এবার e⁻x কমন নিয়ে নেব, তাহলে 1 প্লাস 2 ইন্টু e⁻x প্লাস 3 ইন্টু e⁻² অ্যান্ড সো অন। এখান থেকে e⁻x এটা 1 প্লাস 2 ইন্টু e⁻x প্লাস 3 ইন্টু e⁻x এটাকে স্কোয়ার এইভাবে লেখা যায় অ্যান্ড সো অন। এটা e⁻xটাকে এখানে এবার দেখো 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার এই টাইপেরই আসছে, যখন এক্সটা এখানে কত e⁻x, তাহলে কী হবে 1 মাইনাস e⁻x পাওয়ারে 2। এটা কখন হবে ভ্যালিড, যখন e⁻x লেস দেন 1 হয়। আর এটা কখন হয়, যখন x গ্রেটার দেন 0 হয়। কারণ দেখো এটা হয় e⁻x এর গ্রাফ আর এটা হয় e⁻x। এবার যখন x গ্রেটার দেন 0 এই পোর্শনে x গ্রেটার দেন যখন 0 তখন কিন্তু এই যে e⁻x এর ভ্যালুটা কত 0 থেকে 1 থেকে ছোট হয়। তাহলে e⁻x লেস দেন 1 কখন হবে, যখন x গ্রেটার দেন 0 হবে। তাহলে এই জন্যই বলেছিলাম যে এই প্রবলেমের ক্ষেত্রে x এর কন্ডিশন দেওয়া উচিত ছিল যখন x গ্রেটার দেন 0। এটাকে লেখা যাবে e⁻x বাই 1 মাইনাস e⁻x পাওয়ারে 2। এখান থেকে কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, if f of x, y square root mod of xy, then fx and fy does not exist at 0 0, fx 0 0 1, fy 0 0 0 and f is differentiable at 0 0। তো ফার্স্ট আমরা আগে fx 0 0টা বের করি। fx 0 0 এটা ফর্মুলা হয় লিমিট h টেন্ডস টু 0 f of h, 0 minus of f of 0 0 by h। এটা হয়ে যায় লিমিট h টেন্ডস টু 0, y এর মান 0 পুট করলে এখানে f of x 0 হয়ে যাবে, 0 আর f of 0 0 0 বাই h, এটা হয়ে যাবে কত 0। সিমিলারলি আমরা fy 0 0 বের করব। এটা ফর্মুলা অনুযায়ী হয় লিমিট k টেন্ডস টু 0 f of 0, k মাইনাস f of 0 0 বাই k, লিমিট k টেন্ডস টু 0। এবার x এর মান এখানে ফাংশনে পুট করলে 0 কত আসবে, 0 আসবে, 0 মাইনাস 0 বাই k ইকুয়াল টু 0। তাহলে fx fy বোথ এক্সিস্ট করছে 0 0 পয়েন্টে, তাহলে তো এটা হবে না। এবার fx 0 0 1 না, এটা 0 আসছে, তাহলে fy 0 0 এটা 0। হ্যাঁ, কারেক্ট অপশন ইজ সি, f is differentiable at 0 0। এটা হবে না, কারণ আমরা দেখব যে পার্সিয়াল ডেরিভেটিভগুলো এক্সিস্ট করলে এটা ডিফারেন্সিয়েবল হয় না। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম ফর কাউন্টার এক্সাম্পল। সো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং লিনিয়ার ইকুয়েশন ক্যান বি সলভ ইন ইন্টিজার্স। তো আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট রেজাল্ট হচ্ছে যে একটা ax প্লাস by ইকুয়ালস টু c, এটা একটা লিনিয়ার ইকুয়েশন। এই লিনিয়ার ইকুয়েশনের ইন্টিগ্রাল সলিউশন থাকবে has an integral solution if and only if, কখন হবে, if GCD এই যে a, b এটা ডিভাইড করবে এই যে রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্টটা সিটাকে, তখনই ইন্টিগ্রাল সলিউশন পাবো। তো ফার্স্ট ইকুয়েশনে আমরা দেখছি যে জিসিডি 24 আর 16 জিসিডি কত হয় 8, বাট 8 ডাজ নট ডিভাইড 2, তাহলে এই অপশনটা হবে না। এই 28 আর 35 কি জিসিডি হয় 7, 7 ডিভাইড 14, এটা তো ট্রু, তাহলে এই অপশনটা হবে। এবার 51 আর 6
এর জিসিডি হয় কত 3, বাট 3 ডাজ নট ডিভাইড 8, তাহলে এই অপশনটাও হবে না। এটা 9 আর 18, 9 আর 18 জিসিডি কত 9, বাট 9 ডাজ নট ডিভাইড 24, সো কারেক্ট অপশন ইজ অপশন বি। এটা এই অপশনটা হবে না, তো কারেক্ট অপশন ইজ অপশন বি। নেক্সট কোশ্চেন, দ্য নাম্বার অফ রিয়েল সলিউশন অফ দ্য ইকুয়েশন, এই ইকুয়েশনের রিয়েল সলিউশন কি হবে? তো আমাদের দেওয়া আছে x প্লাস 3 প্লাস রুট এক্স ইকুয়াল টু 1, রুট এক্সটাকে বাম সাইডে রাখবো আর এটাকে ডান সাইডে নিয়ে চলে যাবো 1 মাইনাস অফ এক্স প্লাস 3। এবার বোথ সাইড স্কোয়ার করে দেবো, তাহলে কি হয়ে যাবে এখানে এক্স হয়ে যাবে এস 1 প্লাস এক্স প্লাস 3 মাইনাস 2ab 2x প্লাস 3, এক্স এক্স কেটে যাবে, মানে 2x প্লাস 3, আর এটা হচ্ছে 3 প্লাস 1 মানে 4, এখান থেকে হয়ে যাবে x প্লাস 3 রুট ওভার, আর এটা হয়ে যাবে 2, এখান থেকে হয়ে যাবে x প্লাস 3 স্কোয়ার করলে হয়ে যাবে 4, এখান থেকে হয়ে যাবে x ইকুয়াল টু 4 মাইনাস 3 মানে 1। বাট আমরা এই x ইকুয়াল টু 1 ইকুয়েশনে পুট করবো, এখানে x ইকুয়াল টু 1 হয় 3 প্লাস 1 মানে 4, 4 মানে স্কোয়ার হয়ে যাবে 2, আর এখানে প্লাস 1, 2 প্লাস 1 মানে 3, এটা বাট নট ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু 1 এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে না, তাহলে আমরা এই ইকুয়েশনে কোনো সলিউশনই পাবো না। সো কারেক্ট অপশন ইজ অপশন সি, নো সলিউশন, নো রিয়েল সলিউশন। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ফর্মস এ ফিল্ড A0, এটা 4টা সেট দেওয়া আছে অফ ম্যাট্রিক্সের, এর মধ্যে কোনটা ফিল্ড ফর্ম করবে? তো ফিল্ড ফর্ম করার জন্য আমাদের 3টা মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি যেটা আছে সেটা হতে আগে কমিউটেটিভ হতে হবে, সেটটাকে কমিউটেটিভ হতে হবে, আর একটা আইডেন্টিটি এলিমেন্ট থাকতে হবে। আইডেন্টিটি এলিমেন্ট মানে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স তা কিন্তু না, আইডেন্টিটি ম্যাট্রিক্স আর আইডেন্টিটি এলিমেন্ট দুটো আলাদা জিনিস। আইডেন্টিটি ম্যাট্রিক্স আইডেন্টিটি এলিমেন্টের সঙ্গে সমান হতে পারে বা নাও হতে পারে, আর যখন আইডেন্টিটি এলিমেন্ট আইডেন্টিটি ম্যাট্রিক্সের সমান হবে তখন আমরা বলতে পারবো যে নন সিঙ্গুলার ম্যাট্রিক্সগুলি ওর শুধু ইনভার্স থাকবে। বাট যখন আইডেন্টিটি ম্যাট্রিক্স অ্যান্ড আইডেন্টিটি এলিমেন্ট যদি আলাদা থাকে তখন আমরা ইনভার্স চেক করবো আলাদাভাবে। তো আরেকটা কন্ডিশন হলো থার্ড কন্ডিশন হলো যে এভরি নন জিরো এলিমেন্ট অফ দ্য, যে এই সেটের প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের একটা কী হবে ইনভার্স এলিমেন্ট থাকবেই। তো আমরা ফার্স্ট আগে কমিউটেটিভ প্রপার্টিগুলো চেক করব। তো আমরা আগে ফার্স্ট অপশন ডি এর ক্ষেত্রে চেক করি, যেগুলো ডায়াগোনাল এলিমেন্ট থাকবে ডায়াগোনাল ম্যাট্রিক্স সেগুলো কিন্তু কমিউটেটিভ হয়। এভরি ম্যাট্রিক্স ইজ কমিউটেটিভ উইথ ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাহলে এই এ আর বি কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাহলে এটা প্রত্যেক যে কোনো ম্যাট্রিক্সের সঙ্গে ওই 2:2 অর্ডারের কমিউটেটিভ হবে। তাহলে আমাদের আগে সি আর ডি এর কমিউটেটিভ প্রপার্টিটা দেখব চেক করে। সি আর ডি, সি এর আমরা একটা এলিমেন্ট নিয়ে নিলাম এ বি 0 0, আর একটা নিলাম এক্স ওয়াই 0 0, এবার মাল্টিপ্লাই করব এ এক্স, ঠিক আছে, এ ওয়াই মানে 0 0, এবার এক্স ওয়াই 0 0, এ বি 0 0, এখান থেকে মাল্টিপ্লাই করলে হবে এ এক্স 0 আর বি এক্স এখানে 0 0। এবার এই দুই ক্ষেত্রে তো এক্স এক্স তো সমান আছে, কিন্তু এখানে এ ওয়াই আছে এখানে বি এক্স আছে, তাহলে দুটো সমান হচ্ছে না, তাহলে এটা কি সিটা তাহলে নট কমিউটেটিভ, তাহলে এটা ফিল্ড হবে না, কারণ কমিউটেটিভই তো হচ্ছে না, প্রথম কন্ডিশনে হোল্ড করছে না, তাহলে এটা হবে না, তাহলে অপশান সি হবে না। সিমিলারলি আমরা অপশান ডিটা চেক করব, এ 0 বি সি এক্স 0 ওয়াই জেড, এটাকে মাল্টিপ্লাই করব এ এক্স
এখানে হয়ে যাবে 0, এখানে হয়ে যাবে bx প্লাস cy, আর এটা হয়ে যাবে cz। সিমিলারলি আমরা x0 yz সঙ্গে এই ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করব, a0 bc, এখানে হবে x0 ay প্লাস bz, এখানে cz। এবার দেখো এক্ষেত্রে ax মিলে গেছে, 0 0 মিলে গেছে, cz মিলে গেছে, বাট এখানে bx প্লাস cy আছে আর এখানে ay প্লাস bz আছে। এই দুটো যে সমান হবে কোনো গ্যারান্টি নেই। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে না, তাহলে এটাও নট কমিউটেটিভ। তাহলে আমরা কি পাচ্ছি, অপশন ডিও ফিল ফর্ম করবে না, কারণ এটা কমিউটেটিভ হচ্ছে না। এবার এ আর বি, এ বি দেখো দুটো ডায়াগোনাল এলিমেন্ট, তাহলে এটা তো কমিউটেটিভ হবেই। এবার আমাদের দেখতে হবে যে এই দুটো ম্যাট্রিক্সের যে আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা, আর যদি আইডেন্টিটি এলিমেন্ট থাকে তাহলে তার এভরি নন জিরো এলিমেন্টের ইনভার্স ম্যাট্রিক্স আছে কিনা। তো ফার্স্ট আমরা বি অপশনটা দেখি। বি অপশনের কিন্তু আইডেন্টিটি এলিমেন্টটা কি হবে, আইডেন্টিটি এলিমেন্টটা হবে 1 0 0 1, এটা একটা এর আইডেন্টিটি এলিমেন্ট। এবার আইডেন্টিটি এলিমেন্টে কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে সমান হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা ইনভার্স এলিমেন্টগুলো নন সিঙ্গুলার ম্যাট্রিক্সগুলোরই পাবো। কিন্তু এই ম্যাট্রিক্সে এখানে ডিটারমিনেন্ট এটা কি হবে, ab মাইনাস 0 ইকুয়াল টু ab। এবার এবির মধ্যে আইদার যে কোনো যদি একটা 0 হয় তাহলে কিন্তু ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয়ে যাবে, তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয়ে যাবে, আইদার a0 আর b0। যে কোনো একটা 0 হলে আর একটা নন 0 হলে তখন তো এটা, যেমন যদি এটা নন 0 হয় a0 আর বিটা যদি 0 0 হয়ে যায়, এটা একটা কি নন জিরো ম্যাট্রিক্স, এটা কি একটা নন জিরো ম্যাট্রিক্স, বাট এর কোনো ইনভার্স নেই, কারণ এটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে বলতে পারো কি যে বি ম্যাট্রিক্সটা একটা ফিল ফর্ম করবে না, কারণ এর মধ্যে সবগুলো নন জিরো এলিমেন্টের ইনভার্সটা নেই। তাহলে কারেক্ট অপশন হবে অপশন বি। এবার আমরা অপশন এটাকে চেক করে নিই। অপশন এ এর মধ্যে আছে a0 0, তাহলে এর আইডেন্টিটি এলিমেন্ট কি 1 0 0 0। এবার আমরা ধরে নিলাম যে a0 0 0 এটা একটা কি নন জিরো ম্যাট্রিক্স, হলে তাহলে এটা নট ইকুয়াল টু 0 হবে, তাহলে এর ইনভার্সটা আমাদের বের করতে হবে। তাহলে a0 0 0 আমাদের x0 0, এটা ইনভার্সটা ধরে নিলাম, তাহলে এটা করলে কি আইডেন্টিটি এলিমেন্টটাই আসবে, তাহলে এখান থেকে কি পাবো x0 0 0, এখান থেকে হবে 1 0 0 0, তাহলে এখান থেকে আমরা কি পাবো x ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়ালস টু 1/a। তাহলে এর ইনভার্স ম্যাট্রিক্সটা কি পাচ্ছি, x মানে কত এখানে 1/a 0 0 0। এটা যেহেতু নট ইকুয়াল টু 0 ধরেছি, কারণ 0 ধরলে তো জিরো ম্যাট্রিক্স হয়ে যাবে, এটা তো নন জিরো, এভরি নন জিরো এলিমেন্টের ইনভার্স থাকতে হবে, তাহলে এটা নন জিরো ধরেছি, তাহলে আমরা এই নন জিরো ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স পেলাম কি 1/a 0 0 0। তাহলে আমরা এখানে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইনভার্স এলিমেন্টও পাচ্ছি, আইডেন্টিটি এলিমেন্টও পাচ্ছি, আবার এটা একটা যেহেতু ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাহলে এটা একটা প্রত্যেকটা ম্যাট্রিক্সের সঙ্গে 2 × 2 এই টাইপের ম্যাট্রিক্সের সঙ্গে কি হবে, কমিউটেটিভ হবে। সো তাহলে কারেক্ট অপশন হচ্ছে আমাদের, কারেক্ট অপশন হবে অপশন এ। অপশন বি তো হবে না, অপশন বি তো হোল্ড করছে না, কারণ এখানে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইনভার্স থাকছে না, তাহলে অপশন বিটাও হবে না। তাহলে কারেক্ট অপশন হবে কি, কারেক্ট অপশন হবে কি অপশন এ। নেক্সট কোশ্চেন, let M 2 × 2 over R be the vector space of 2 × 2 real matrices over R and W1 একটা স্পেস দেওয়া আছে অফ ম্যাট্রিক্সের, এই টাইপের ম্যাট্রিক্সের, and W2 একটা স্পেস দেওয়া আছে এই টাইপের ম্যাট্রিক্সের, then the dimension of the vector space W1 intersection W2 is equal to 0 1 2 and 3।
তো W1 ইন্টারসেকশন W2 এর মধ্যে আমাদের ডাইমেনশনটা বের করতে হবে। আমরা জানি একটা M ক্রস N ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, তার ডাইমেনশনটা কি হয়ে যায়, Mn হয়ে যায় M ক্রস N জেনারেল ম্যাট্রিক্সে। এবার আমাদের এই W1 ইন্টারসেকশন W2 এর এলিমেন্টগুলো বের করতে হবে। তো আমরা একটা ধরে নিচ্ছি এলিমেন্ট বিলংস টু W1 ইন্টারসেকশন W2। তাহলে এটা কি W1, এটা কি W1 এর মধ্যেও থাকবে অ্যান্ড W2 এর মধ্যেও থাকবে, অ্যান্ড A বিলংস টু W2। এবার আমরা ধরে নিলাম A একটা ম্যাট্রিক্স 2 ক্রস 2 A B C D। এটা যেহেতু W1 এর মধ্যে আছে, আর W1 এর ম্যাট্রিক্সগুলো কি টাইপের হয়, X Y 0 X। এবার এটা যেহেতু W2 এর মধ্যে আছে, তাহলে এটা এই টাইপেরও হবে X Y Z 0। তো এখান থেকে আমরা লিখতে পারবো এটা x ইকুয়াল টু x, বিটা লিখতে পারবো y, সিমিলারলি সিটা লিখতে পারবো 0 ইকুয়ালস টু z, আর ডিটা লিখতে পারবো x ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি, আমাদের a b c d বের করতে হবে। a ইকুয়াল টু x, আর x এর মানটা তো 0 পেলাম এখানে, তাহলে এটা 0 পেলাম। b ইকুয়ালস টু কত y, c ইকুয়ালস টু এখানে 0 পেলাম, আর d ইকুয়ালস টু 0 পেলাম এই যে এখান থেকে। তাহলে আমরা a ম্যাট্রিক্সটা পেলাম a0 b ইকুয়ালস টু y c0 d0। তাহলে আমাদের W1 ইন্টারসেকশন W2টা স্পেসটা হয়ে যাবে এই টাইপের ম্যাট্রিক্সগুলো 0 x 0 0 such that x belongs to R। এবার এই ডাইমেনশনের এই স্পেসের আমাদের ডাইমেনশন বের করতে হবে। তো এখানে এই ম্যাট্রিক্সের তিনটা কিন্তু 0 এলিমেন্ট আছে, শুধু একটা এখানে x আছে, বাকি তিনটা 0 আছে। তাহলে এর ডাইমেনশন শুধু 1 হবে, কারণ এর বেসিস এলিমেন্ট শুধু এটাই আছে 0 0 0, এটা 0 1 0 0। তাহলে এর ডাইমেনশন হবে W1 ইন্টারসেকশন W2 equals to 1। So correct option is option B। Next question, the length of the normal to the curve double repeat হয়ে গেছে, x equal to a theta plus sin theta, y equal to a into 1 minus cos theta, theta equal to pi by 2 each। তো আমরা জানি যে লেন্থ অফ নর্মাল হয়, লেন্থ অফ নর্মাল L হয় y equals to 1 plus y1 square, y1 যেখানে dy by dx। তো ফার্স্ট আমরা আগে dy by dx বের করি, y1 equal to dy by dx, এটা মানে dy by d theta, আর এটা মানে dx by d theta। dy by d theta মানে into cos theta মানে মাইনাস sin theta, এখানে sin theta হয়ে যাবে, আর এটা হবে a into 1 plus sin theta করলে cos theta, এখানে আসবে 2 sin theta by 2 cos theta by 2, আর 1 plus cos theta মানে 2 cos square theta by 2, 2 কেটে যাবে, এখানে a কেটে গেছে, তো এটা থাকবে sin cos, তাহলে tan theta by 2। এবার লেন্থ অফ নর্মাল L y1 মানে a into 1 minus cos theta root over 1 plus y1 square 1 plus tan square theta by 2, এটা হবে a into 1 minus cos theta tan square sec square theta মানে sec theta by 2। এবার অ্যাড থিটা গুলো পাই বাই 2 তে আমাদের বের করতে হবে। cos পাই বাই 2 মানে 0, এখানে a হবে, আর এখানে sec পাই বাই 4 মানে √2, তাহলে আমরা কি পেলাম a √2। তো লেন্থ অফ দ্য নর্মাল কত হচ্ছে a √2। সো কারেক্ট অপশন ইজ অপশন বি। নেক্সট কোশ্চেন, the value of 0 to pi dx by 1 plus 5 to the power cos x is pi by 2 pi plus log 5 and 0। তো আমাদের এই ইন্টিগ্রালের ভ্যালুটা বের করতে হবে, i equal to 0 to pi dx by
1 প্লাস 5 টু দি পাওয়ার cos x। আর আমরা একটা ফর্মুলা জানি যে a টু b f of x dx, এটা হয়ে যায় a টু b f of a plus b minus x dx। সিমিলারলি এখান থেকে আমরা বের করব 0 টু পাই dx by 1 plus 5 cos a plus b মানে pi minus x 0 to pi dx by 1 plus cos pi minus x মানে সেকেন্ড কোঅর্ডিনেটে cos নেগেটিভ হয়, তাহলে 5 minus cos to the power x 0 to pi এখানে 5 to the power cos x 1 plus 5 to the power cos x এটা dx। এবার এই i আর এই 2i যোগ করে দেব 0 to pi, এখানে তাহলে 1 থাকবে 1 plus 5 to the power cos x, আর এখানেও 1 plus 5 to the power cos x বাইরে dx, এটা কেটে যাবে 0 to pi dx থাকবে, আর ইন্টিগ্রেশন করলে পাই হয়ে যাবে, আর এখান থেকে তাহলে i হয়ে যাবে i equal to pi by 2। So correct option is option B. Next question, the function phi of x is increasing in the interval। এটা একটা wrong question, wrong মানে মিস্টেক আছে, টাইপিং মিস্টেক আছে। এটা অঙ্কটা হওয়া উচিত ছিল এরকম, phi of x equals to 0 to x 2 root 2 sin square t plus 2 minus root 2 sin t minus 1 dt, আর x এর রেঞ্জটা 0x less than 2 pi। এটা প্রশ্ন হওয়া উচিত ছিল, আর এখান থেকে ইনক্রিজিং এর জন্য আমাদের ইন্টারভালটা বের করতে হবে। তো যেহেতু এটা ভুল কোশ্চেন করছি না, জাস্ট বলে রাখি এটাকে লিবনিজ রুল দিয়ে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে f ড্যাশ x গ্রেটার দেন 0 করে যেটা x এর ভ্যালুগুলো আসবে যে ইন্টারভ্যালে, সে ইন্টারভ্যালে ইনক্রিজিং হবে, আর সেক্ষেত্রে অপশন হবে ডি। নেক্সট কোশ্চেন, let f of x, y x y x square minus y square x square plus y square and x, y not equal to 0 and 0 যখন x, y equal to 0, then সেকেন্ড অর্ডারের পার্সিয়াল ডেরিভেটিভগুলো আমাদের at 0 0 পয়েন্টে বের করে দেখতে হবে আগে। তো ফার্স্ট আমরা বের করব f of x, y 0 0, এটা মানে হলো f y-টাকে x দিয়ে পার্সিয়াল ডেরিভেটিভ করা। তো তাহলে ফর্মুলা হবে লিমিট h টেন্ডস টু 0, f y-টাকে আমরা x দিয়ে পার্সিয়াল ডেরিভেটিভ করছি, তাহলে f y h, 0 মাইনাস f y 0 0 বাই এখানে h হবে। এবার f y h 0 0 পয়েন্টে আমরা আবার ফর্মুলা ফেলবো, তো এটা লিমিট h টেন্ডস টু 0, এটা রেখে দিলাম, লিমিট এটা k টেন্ডস টু 0 হয়ে যাবে, তাহলে এটা f of h, k হয়ে যাবে মাইনাস f of h, 0 হয়ে যাবে মাইনাস f of 0, k মাইনাস এখানে মাইনাস হবে, আর এখানে একটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে f of 0 0 বাই একটা k হবে, আর আগে থেকে একটা h ছিল, তাহলে h k, লিমিট h টেন্ডস টু 0, লিমিট k টেন্ডস টু 0। এবার h, 0 মানে যে কোনো একটা 0 হলে x অথবা y এর মধ্যে, এখানে যেহেতু x y প্রোডাক্ট আছে তাহলে 0 হয়ে যাবে পুরোটা, তাহলে এটা 0 হয়ে যাবে, শুধু পড়ে থাকবে f of h, k বাই hk, লিমিট h টেন্ডস টু 0, লিমিট k টেন্ডস টু 0। এবার f of h, k বসাবো, তাহলে h k h স্কোয়ার মাইনাস k স্কোয়ার
আর এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, আর নিচে এইচ কে ছিলই, এইচ কে কেটে দিলাম, লিমিট এইচ টেন্স টু 0। এবার কে এর মানটা 0 পুট করে দেবো, তাহলে এখানে এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার চলে আসবে, এটা হয়ে যাবে 1। সিমিলারলি আমরা এফ অফ ওয়াই এক্স জিরো জিরোটা পেয়ে যাব -1। এটা আমি আর করলাম না, চেক করে নিতে পারি, এটা আসবে -1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এফ এক্স ওয়াই জিরো, যে জিরো তো না, 1 আসছে। এফ এক্স দুটোই সমান -1 আসছে না, দুটোই 1ও আসছে না, তাহলে এফ এক্স ওয়াই নট ইকুয়াল টু এটা আসছে। তো অপশন বি ইজ কারেক্ট, অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, a rigid body moving in space with one fixed point has degree of freedom। একটা রিজিড বডির ডিগ্রি অফ ফ্রিডম থাকে কটা? 6টা। যখন একটা পয়েন্ট ফিক্সড থাকে, 1 পয়েন্ট ফিক্সড, তখন কি হয়, 3 ডিগ্রি অফ ফ্রিডম কি হয়ে যায়, লুজ হয়ে যায়, 3টা ডিগ্রি অফ ফ্রিডম লুজ হয়ে যায়। তখন 6 আগে ছিল আর -3, তাহলে 3, ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? 3। So correct option is option B. Next question, a fair die is tossed 7 times. The probability that a 5 or 6 occur at least once is, the probability of 5 or 6, 5 কি হয় 1/6 হয়, আর 6ও 1/6 হয়, এই দুটো তো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, তাহলে এটা 2/6 মানে 1/3। এবার যখন 7 টাইমস টস করা হচ্ছে, তাহলে 5 or 6 হয়ে যাবে 1/3 পাওয়ার 7, এতটা প্রবাবিলিটি হবে 5 or 6। এবার বলেছে কি অ্যাটলিস্ট দ্য প্রবাবিলিটি দ্যাট 5 or 6 অকার অ্যাটলিস্ট ওয়ান্স, অ্যাটলিস্ট 1 হলে -1 মাইনাস করে দিতে হয়, 1 - 1/3 পাওয়ারে 7। সো কারেক্ট অপশন ইজ অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, ইকুয়েশন অফ দ্য স্পিয়ার হ্যাভিং সার্কেল, এই সার্কেলের অ্যাজ দ্য গ্রেটেস্ট সার্কেল। তো এই যেটা সার্কেল দেওয়া আছে, এটা গ্রেটেস্ট সার্কেল হবে, তখন আমাদের স্ফিয়ারটা বের করতে হবে। তো আমরা ধরে নিলাম ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 10y - 4z - 8। এবার একটা ল্যামডা প্যারামিটার নেব, ল্যামডা এবার প্লেনের ইকুয়েশনের কথা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড -3। এবার এটাকে আমরা সাজিয়ে লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ল্যামডা এক্স প্লাস 10 প্লাস ল্যামডা ওয়াই, এবার জেড প্লাস ল্যামডা -4 জেড -8 -3 ল্যামডা ইকুয়ালস টু কত? 0। এবার এর সেন্টারটা কি হয়? সেন্টারটা হয়, তো এখানে সেন্টারটা কি হবে, জি এক্স এর সঙ্গে যেটা কোএফিসিয়েন্ট আছে তাকে 2 দিয়ে ডিভাইড করবো, তাহলে -λ/2। এবার ওয়াই এর সঙ্গে যেটা আছে -5 -λ/2। এবার জেড এর সঙ্গে যেটা আছে তো -λ/2 প্লাস 2। এটা হলো কি সেন্টার অফ দ্য স্ফিয়ার। এবার এই সার্কেলটা গ্রেট সার্কেল কখন হবে? যখন এই স্ফিয়ারের সেন্টারটা এই সার্কেলের প্লেনে লাই করবে, তাহলে আমাদের ইকুয়েশন অফ দ্য যেটা প্লেন আছে, প্লেনের ইকুয়েশনে এই সেন্টারটাকে স্যাটিসফাইড করব। তাহলে আমাদের প্লেন দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 3। এখান থেকে -λ/2 -5 -λ/2 -λ/2 প্লাস 2 ইকুয়ালস টু 3। 1 2 3 মানে -3λ/2। এখানে 5 আর 2 -3, আর এখানে 6 হয়ে যাবে, তাহলে ল্যামডা হয়ে যাবে -4। এবার ল্যামডার ভ্যালুটা ইকুয়েশনে পুট করব, তাহলে আমরা স্ফিয়ার ইকুয়েশনটা পেয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -4x প্লাস তাহলে 6y হয়ে যাবে, আর -4 -8z হয়ে যাবে,
এখানে প্লাস 4 3 12 প্লাস 12 প্লাস, তাহলে কত হয়ে যাবে 4 হয়ে যাবে ইকুয়ালস টু 0। আমাদের কনস্ট্যান্ট কত আসছে +4, এখানে 6 আছে, এটা হবে না, এটাও হবে না, আর +4 আর জেড এর সঙ্গে আছে -8z, এটা 6z আছে, এটাও হবে না, তাহলে এটাই অপশন হচ্ছে -8z প্লাস। সো কারেক্ট অপশন ইজ অপশন ডি। নেক্সট কোশ্চেন, দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল অফ, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করতে হবে। তো পার্টিকুলার ইন্টিগ্রালটা হবে e⁻x প্লাস cos x বাই ডি কিউব মাইনাস 3d স্কোয়ার প্লাস 4d মাইনাস 2। এবার আমরা সেপারেট করে নেব, সেপারেট করে এখানে x = 1 পুট করব, 1 পুট করলে আমরা কি দেখতে পাচ্ছি 1 -2 আর -2 মানে মাইনাস পার, এটা 4 0 হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ডেরিভেটিভ করে নেব, ডেরিভেটিভ এখানে x আসবে, x e⁻x, এখানে 3d স্কোয়ার মাইনাস 6d প্লাস 4, আর এখানে কি করব d স্কোয়ারটাকে রিপ্লেস করব মাইনাস a স্কোয়ার, মানে a এখানে 1 -1 দিয়ে রিপ্লেস করব। তো cos x d স্কোয়ার মানে -d প্লাস 3 প্লাস 4d মাইনাস 2। এবার এখানে d = 1 পুট করে দেবো, তাহলে 3 - 6 প্লাস 4, আর এখানে cos x এটা হয়ে যাবে 4 মানে 3d, আর এখানে হয়ে যাবে +1, তাহলে x e⁻x 4 3 7 মানে 1, আর এখানে 3d -1 বস উপর নিচে গুণ করে দেবো, cos x 9d স্কোয়ার মাইনাস 1, তাহলে x e⁻x d স্কোয়ার মানে -1 মানে -10 হয়ে যাবে 1/10, d cos x, cos কে ডেরিভেটিভ করলে -3 sin x মাইনাস cos x, তাহলে x e⁻x এখানে মাইনাসটা আসলে প্লাস হয়ে যাবে 1/10 3 sin x প্লাস cos x, x e⁻x আছে এখানে, তাহলে এটা হবে না, অপশন ডিও হবে না, আর এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এটাও হবে না, 3 sin x প্লাস cos x। তো কারেক্ট অপশন হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেন, in a matrix A satisfies the relation A square equal to A, then eigenvalues of A square A মানে কি আইডেম্পোটেন্ট, আর আমরা জানি কি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সের আইগেনভ্যালুস হয় আইদার 0 or 1 0 1। সো কারেক্ট অপশন ইজ অপশন এ। কেন হয় আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স কি হয় A square equal to A, আর আমরা যদি A ম্যাট্রিক্সের আইগেনভ্যালু ল্যামডাটা ধরি, তাহলে এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন x = λx, এবার A দিয়ে মাল্টিপ্লাই করব, A স্কোয়ার ল্যামডা x হবে, A স্কোয়ার মানে কত a x ল্যামডা, আর ax মানে কি আবার ল্যামডা x, আর এখানে ax মানে কি ল্যামডা x, তো ল্যামডা স্কোয়ার x, এবার ল্যামডা মাইনাস ল্যামডা স্কোয়ার, বাইরে x কমন, 0 ম্যাট্রিক্স যেহেতু x নট ইকুয়াল টু 0, তাহলে ল্যামডা মাইনাস ল্যামডা স্কোয়ারটা কি হয়ে যাবে 0, এখান থেকে হয়ে যাবে ল্যামডা ইন্টু ল্যামডা মাইনাস 1 0, lambda equals to 0 and 1. So correct option is option A. Next question, for a given x1 plus 2x2 plus x3 equal to 4 and 2x1 plus x2 plus 5x3 equal to 5, the maximum possible basic solution. আমরা জানি যদি নাম্বার অফ ভেরিয়েবলস যদি n থাকে and ইকুয়েশন যদি m খানা থাকে, তাহলে ম্যাক্সিমাম পসিবল বেসিক সলিউশন কি হয় NCM। তো এখানে আমাদের ফর দ্য গিভেন প্রবলেম n ভেরিয়েবল কত আছে 3 আর m আছে ইকুয়েশন 2, তাহলে ম্যাক্সিমাম পসিবল বেসিক সলিউশন কি হবে 3C2, এটাকে লেখা যাবে 3C1 মানে 3। সো কারেক্ট অপশন ইজ অপশন বি। নেক্সট কোশ্চেন,
the minimum value of 3x plus 2y when x and y are positive real number satisfying the relation x square y cube equal to 48 is 10 9 7 0 তো এক্ষেত্রে আমরা আগে নাম্বার চুজ করব দুটো নাম্বার তো 3x by 2 কেন নিলাম কারণ এখানে স্কোয়ারে 2 আছে আর এখানে নিব 2y বাই এখানে কিউব আছে 3 তাহলে 3 নিলাম উইথ অ্যাসোসিয়েটেড ওয়েটস 2 and 3 respectively এবার am greater than equal gm অ্যাপ্লাই করব তো 3x by 2 ওয়েট দিয়ে মাল্টিপ্লাই 2y by 3 into 3 2 plus 3 greater than equal gm মানে 3x by 2 ওয়েট দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে 2y by 3 তার কিউব পাওয়ারে 1 by 2 plus 3 এটা হবে 3x plus 2y greater than equal 5 এটা হবে 9 by 4 এটা হবে 8 by 27 x square y square মানে 48 1 by 5 এখানে 5 into 9 3 27 4 2 8 16 3 48 16 2 32 পাওয়ারে 1 by 5 এটা গুলো হবে 5 2 to the power 5 আর একটা 1 by 5 যে 5 কেটে যাবে 10 তাহলে 2x plus 3y greater than equal 10 আসছে তাহলে মিনিমাম ভ্যালুটা কত 10 so correct option is option A next question the value of mod 1 plus I tan theta 0 less than theta less than pi is mod 1 plus I tan theta এটা কি হয় root over x square মানে 1 square মানে 1 plus y square মানে 10 square theta 1 plus 10 square theta মানে কি sec square theta মানে sec theta হয়ে যাবে যেহেতু mod ভ্যালু অলওয়েজ পজিটিভ হয় তাহলে এখানে mod নিয়ে নেব এবার আমরা দেখব থিটা এবার থিটা দেওয়া আছে 0 to pi এর মধ্যে মানে ফার্স্ট আর সেকেন্ড কোঅর্ডিনেটে তো এটা হয়ে যাবে কখন sec theta হয়ে যাবে যখন 0 less than theta less than pi by 2 ফার্স্ট কোঅর্ডিনেটে secটা কি পজিটিভ হয়ে যায় আর এটা হয়ে যাবে মাইনাস sec theta যখন 0 যখন pi by 2 less than theta less than pi by 5 যখন সেকেন্ড কোঅর্ডিনেট হবে তখন মাইনাস sec theta হয়ে যাবে কারণ সেকেন্ড কোঅর্ডিনেট secটা কি হয়ে যায় নেগেটিভ হয়ে যায় তো এখানে আমরা কনফার্মলি কিছু বলতে পারছি না কারণ এখানে থিটাটা 0 to theta pi মানে তাহলে এখানে অপশন এ বি দুটোই হতে পারে আমার মনে হচ্ছে এটা প্রশ্নটা কিছু মিস্টেক আছে কারণ এখানে রেঞ্জটা ভুল আছে এখানে হয়তো দেওয়া উচিত ছিল pi by 2 থেকে থিটা আর pi অথবা 0 থিটা লেস দেন pi by 2 এই দুটো কন্ডিশন যে কোনো একটা থাকলে তখন আমরা মানে কনফার্মলি বলতে পারতাম যে কি হবে বাট এই ক্ষেত্রে যেহেতু রেঞ্জটা 0 to pi এর মধ্যে আছে সেক্ষেত্রে আমরা কনফার্ম বলতে পারছি না কোনটা হবে তো এখানে অপশন এ বি দুটোই হওয়া উচিত এখন দেখা যাক কি উত্তর দেয় এটা রং as a wrong question হিসেবে ট্রিট করব তো নেক্সট কোশ্চেন the equation cos square x plus sin square equal 1 satisfied only if x is a real number x is a rational number x is an irrational number and x is any real number or complex number আমরা ছোটবেলা থেকে এটা পড়ে আসছি যে cos square x plus sin square x cos square theta plus sin square theta equal to 1 অর্থাৎ যখন x belongs to r মানে রিয়েলের ক্ষেত্রে তো এটা হচ্ছে কিন্তু আমরা এটা কি কমপ্লেক্স নাম্বার ক্ষেত্রে ট্রু কিনা সেক্ষেত্রে আমরা চেক করব তো আমরা cos square z প্লাস sin square z এটা আগে ভ্যালুটা বের করব cos z মানে কি হয় e to the power iz plus e to the power minus iz by 2 এটা cos z এর ভ্যালু স্কয়ার আছে স্কয়ারের জন্য প্লাস এবার sin z এর ভ্যালুটা পুট করব e to the power iz minus e to the power minus iz by কি হয় 2i হয় পাওয়ারে 2 তো এটা 1 by 2 স্কয়ার মানে 4 হয়ে যাবে এবার a স্কয়ার প্লাস b স্কয়ার e to the power 2iz
প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 2iz প্লাস 2ab হয়ে যায়, এটা 1 হয়ে যায় প্লাস 2, আর এখানে আই স্কোয়ার আছে, আই স্কোয়ার হলে মাইনাস হবে, এবার মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, এ টু দি পাওয়ার 2iz মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস 2iz, এবার মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, মাইনাস একটা ফর্মুলা আসবে আর এখানে একটা মাইনাসে প্লাস 2 হয়ে যাবে, এ টু দি পাওয়ার 2iz এ টু দি পাওয়ার মাইনাস 2iz, এখানে মাইনাস এটা মাইনাস কেটে গেল, 2 আর 2 4 মানে 1, তাহলে কমপ্লেক্সের ক্ষেত্রেও 1 আসছে। এবার এটা আমরা শর্টে লিখতে পারি যে cos স্কোয়ার জেড প্লাস সাইন স্কোয়ার জেড, এটাকে লেখা যায় cos জেড প্লাস আই সাইন জেড, cos জেড মাইনাস আই সাইন জেড, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, এখানে আই স্কোয়ার হলে প্লাস হয়ে যাবে, আর এটা ই টু দি পাওয়ার আই জেড, আর এটা ই টু দি পাওয়ার মাইনাস আই জেড, এটা হয়ে যাবে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি কমপ্লেক্সের ক্ষেত্রেও 1 আসছে, তাহলে এটা রিলেশনটা ট্রু হবে সব অল নাম্বারের ক্ষেত্রে, এক্স ইজ আইদার রিয়েল নাম্বার আর কমপ্লেক্স নাম্বার, সো কারেক্ট অপশন ইজ অপশন ডি। সো আজকে তাহলে এই পর্যন্তই আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের দুটোই পরীক্ষার 9, 10 and 11, 12 লেভেলের প্রশ্নপত্র পুরো ডিটেলসে সমাধান করলাম। এর পরবর্তীতে আমি পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করব। টিল দেন, বাই বাই অ্যান্ড অলওয়েজ কিপ লার্নিং। থ্যাংক ইউ।